আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করছেন, যে ফেরেশতার নাম হলো হিজকিয়াইল। কি নাম বললাম? হিজকিয়াইল। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা 18,000 ডানা দান করছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 18,000 ডানা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডানা দিবেন মাত্র 600 ডানার উপরে ভর করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আরশে আজিমের নিচ থেকে জমিনের মধ্যে আসতে তার মাত্র সময় লাগে 1 সেকেন্ডের কম। সুবহানাল্লাহ। তাহলে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা 18,000 ডানা দান করছেন, তার গতি কেমন হবে? 600 ডানা থাকার কারণে যদি গতি এমন হয়, 1 সেকেন্ডেরও আগেই আরশে আজিমের নিচ থেকেই জমিনের মধ্যে আসতে পারে। প্রমাণ কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দেয়, অলরেডি কুয়ার উপর থেকে ফেলে দিছে, একটা স্বাভাবিক একটা কুয়ার উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, তার জমিনে পড়ে যাইতে মাত্র 1 সেকেন্ড লাগে, তাই নাই কি? তো উপরে কুয়ার থেকে ছেড়ে দিছেন, এরপরেই আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, যাও আমার পয়গম্বরকে তুমি আস্তে করে ধরে মাটিতে বসায় রাখবা, আমার পয়গম্বর যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের নিচ থেকেই তখন এমন গতিতে আসছেন যে ওই পড়ে ফেলাই দিছেন, ওই অবস্থায় আসছেন, তাকে ধরছেন, জমিনে বসাই দিছেন। কতটুক সময়? 1 সেকেন্ডেরও কম সময়। কে আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডানা কয়টা তার? 600 ডানা। তার 600 ডানা থাকার পর যদি এত গতিতে আসতে পারে, আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে 18,000 ডানা দান করছেন, তার গতি কেমন হবে? চিন্তার বাইরে। এই ফেরেশতার দিলের মধ্যে সে চিন্তা করতেছে যে আল্লাহ তাআলার আরশে আজিম এত বড়, কেউ তো ঘুরে দেখে নাই, আমি একটু ঘুরে দেখতে চাই, আমার যে গতি একটু ঘুরে দেখতে চাই। তো দিলের খবর কে রাখেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই হিজকিয়াইল, তোমাকে তো আমি 18,000 ডানা দান করছি, আরো 18,000 ডানা আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। ফাযাদাল্লাহু আজনিহাতান মিসলা, আমি তোমাকে আবার ওই রকম 18,000 ডানা দান করলাম। তীর, এবার তুমি দৌড়াও। যখন এই ফেরেশতা হিজকিয়াইল দৌড় দিছেন নিচের থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে এত গতিতে দৌড়াচ্ছেন, 20,000 বছর পর্যন্ত উপরের দিকে উঠছেন, কিন্তু আরশে আজিমের পায়ার নিচ থেকে উপর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? এই কথাটা আপনাদের কাছে ইজি লাগছে তো মনে হয়, হ্যাঁ? এত গতিতে দৌড়াইছে, 20,000 বছর পর্যন্ত একটা চেয়ারের নিচ থেকে উপর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। খুব ইজি ব্যাপার, তাই না? তো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এই সময়, যে আল্লাহ কত মহান। আল্লাহ মহান না? এবার আল্লাহ রাব্বুল আলামিন হিজকিয়াইলকে ডাক দিয়ে বলতেছেন, এই হিজকিয়াইল, ফাযাদাল্লাহু ফি আজনিহাতিল কুওয়া, আমি তোমার ডানার মধ্যে আরো শক্তি দান করলাম। যাও এবার তুমি দৌড়ানো শুরু করো। এবার 30,000 বছর পর্যন্ত উপর দিকে দৌড়াইছে। আগে 20,000, পরে 30,000, কত বছর? 50,000 বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু হিজকিয়াইল ফেরেশতা আরশে আজিমের পায়া থেকে উপর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। আল্লাহু আকবার। এবার হিজকিয়াইল ফেরেশতার জবান থেকে বের হয়ে গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, তুমি কত মহান, তুমি কত বড়। এই যে সুবহানা রাব্বিয়াল আ'লা একটা তাসবিহ, নামাজের মধ্যে সিজদার হালতে আমরা পড়ে নেই। আল্লাহর পয়গম্বর একদিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, এ ভাই জিবরাইল, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে একবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, অথবা সিজদার বাইরে হাঁটতে চলতে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, আমার বান্দার কি লাভ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি সিজদার মধ্যে একবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে নাই, আবার অথবা
অথবা হাঁটতে চলতে, যদি কিনা চলতে ফিরতে সিজদার বাইরেও যদি সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, অথবা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে নাই, একবার আলহামদুলিল্লাহ পড়ে, অথবা আল্লাহর একবার নাম যে আল্লাহ নামের তাসবিহ যদি পড়ে, তো আল্লাহ তাআলা এত দাম দিবেন, এক পাল্লায় আসমান জমিন, এমনকি আল্লাহ তাআলার আরশে আজিম এক পাল্লায় রাখা হবে, অন্য পাল্লায় একটা তাসবিহ রাখা হয়, তো আল্লাহর কাছে তাসবির পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি জবান খুলবেন না? জান্নাতের বাগানে এসে লাভ আছে না ক্ষতি আছে? এখানে জবান খুললে লাভ না ক্ষতি? লাভ আছে। খুলবেন তো জবান ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা বলেন, খুলবেন তো? মুরব্বীদের ওয়াজ না, মুরব্বীরা তো এ যাবৎকাল ওয়াজ শুনছেন, এখন তার আরামের সাথে শুনবে। কথা বলবে যুব সমাজ। কথা বলবে কারা? যুব সমাজ। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশ ঠিক হবে। যুবকরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এখানে যুবকরা তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আমি দেখতেছি, কোন যুবক মুখ খোলে না? রাগ করলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলার কোরআন থেকে এবং হাদিস থেকে আরও কিছু সংখ্যক হাদিস এবং কোরআনকে সমন্বয় করে আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো। দিলের কান দিয়ে শুনবেন। আমার আগের আলোচক সুন্দর কিছু কথা বলছেন। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, বা এখনকার মাহফিলগুলো হয়ে গেছে, যদি হুজুর সুর দিয়ে কথা না বলে তার ওয়াজ ভালো লাগে না। কথা ঠিক না? এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি অনেক কথাগুলো শুনছি, গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাজ পরিবর্তনের জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। তো আমি তার ওই আলোকেই কিঞ্চিত কিছু আলোচনা, তার আলোকেই আমি সামনের দিকে নিতে চাই, এবং আমিও টপিক্সের উপরেই কথা বলি। বিষয় ভিত্তিক কথা বললে শ্রোতারা কিছু বিষয় নিয়ে বাড়িতে যাইতে পারে। এ জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন, একটা কুদরতি নেক মাকসাদ আছে। বান্দা জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করবে কার? আল্লাহর। বান্দা যখন ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে যাবে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দান করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, কিন্তু জমিনে যে আমরা বসবাস করব, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব আগে আগেই আমাকে আপনাকে দান করছেন। যেহেতু আমাকে আপনাকে আল্লাহ তাআলা সব কিছু দান করছেন, কিছু মানুষের গুণ থাকবে ভালো, কিছু মানুষের বদগুণ থাকবে। ভালো গুণ বিশিষ্ট মানুষগুলো জমিন থেকে যখন চলে যায়, তো এলাকার মানুষ তাকে সার্টিফিকেট দেয়, লোকটা ভালো ছিল, বলে কি বলে না? খারাপ মানুষ যখন চলে দেয়, তো মানুষ, এমন মানুষও আছে যে মিষ্টি বিতরণ করে, যে গেছে তো ভালোই, ঠিক না? তো এগুলো আমরা রিসেন্টলিও পাচ্ছি। রিসেন্ট যে সমস্ত মানুষগুলো পালাইছে, অনেক এলাকার মানুষ, চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান তো ভালো মনে হয়, এজন্য পালানো লাগে নাই, কিন্তু অনেক এলাকার চেয়ারম্যান পালাইছে না? আরে আপনি অনেকের কথা বলতেছে, আপনাদের চেয়ারম্যানের কথা বলতেছে না। অনেক এলাকার চেয়ারম্যান পালাই নাই, তা কথা বলেন না কেন? এমপি সাহেব পালাই নাই, মন্ত্রীরা পালাই নাই, পালাইছে কেন? ওরাও জানে যে আমরা যা করছি, আমরা থাকলে পিঠের চামড়া একটাও থাকবে না, সব পালাইছে। তো যারা পালায় তাদের জন্য মিষ্টি বিতরণ করা হয়, তো গেছে জালেম, গেছে ভালো হইছে, এই কারণে মিষ্টি বিতরণ করে। বদগুণ ভালো গুণ মানুষের মধ্যে বিদ্যমান থাকেই। তো আল্লাহ তাআলা জমিনে যত নবীদেরকে প্রেরণ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ 5টা গুণের অধিকারী বানাইছেন। কয়টা গুণ? এই 5টা গুণের উপরে আমার আজকে আলোচনা টপিকস। এর ভিতরে আনুষঙ্গিক কয়েকটি কথা হয়তো চলে আসবে। যেই গুণটা নবীদের ছিল, ওই গুণ যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, মানুষ যদি এটাকে ধারণ করতে পারে, ওই মানুষগুলো আল্লাহর কাছে সফল কাম ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। যেই মানুষ, যেই নবীদেরকে আল্লাহ তাআলা 5টা গুণের অধিকারী বানাইছিলেন, সমস্ত নবীদের ছিল এই গুণটা।
কিছু গুণ তো এক নবীর ভিতরে ছিল, আর এক নবীর ভিতরে অন্য গুণ ছিল, কিন্তু এই 5টা গুণ প্রত্যেক নবীদের মধ্যেই পাওয়া গেছে। 1 নম্বর গুণ, সমস্ত নবীরা মেহমান নওয়াজ ছিলেন। মেহমানের কদর করতেন। বাড়িতে মেহমান আসলে কি করতেন? কদর করতেন, সম্মান করতেন। আমাদের সমাজে অনেক মানুষ মেহমান বাড়িতে আসলে সে খুব অসন্তুষ্ট হয়ে যায়। মেহমান আসা মানে তার পকেট থেকে টাকা পয়সা খরচ হওয়া, এই চিন্তায় অসন্তুষ্টি প্রকাশ করে। কিন্তু নবীদের গুণ ছিল, তারা যখন তাদের বাড়িতে মেহমান আসতেন তখন তারা খুশি হয়ে যাইতেন। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে মেহমান যায় আল্লাহ তাআলা তার পিছন পিছন নিয়ামত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তো আপনি কি খাওয়ানোর মালিক না আল্লাহ খাওয়ানোর মালিক? তো আল্লাহ যিনি আমাদের খানার দায়িত্ব নিয়েছেন, আপনার বাড়িতে যেই মেহমানটা যাবে তার খানার দায়িত্ব কি আপনার না আল্লাহর? তো আপনি এত টেনশন করেন কেন? মেহমান যাওয়ার অর্থ এই নয় যে আপনাকে অনেক বড় বড় জিনিস খাওয়াতে হবে, না, এটা না। আপনার বাড়িতে যা আছে ওটা দিয়েই মেহমানদারি করানো, এটাই মেহমানের মূল জিনিস। আপনি চাপ নেবেন কেন? মেহমানের কদর করা, মেহমানের কদর যখন আপনি করতে পারবেন, বোঝা গেল আপনার অন্তরের মধ্যে এই গুণটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই গুণটা নবীদের মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমানের কদরের ব্যাপারে সাহাবীদের সাথে কথা বলতেন, কোন মেহমান চলে আসছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে মেহমান নেওয়ার জন্য বলতেন, আজকে একজন মেহমান নিতে হবে, কে কে আছো, কারো বাড়িতে একটু মেহমানদারি করাবা। সাহাবীরা সব উদ্গ্রীব হয়ে থাকতো ঘরে মেহমান নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ঈশার নামাজ পড়ে একদিন মসজিদে নববীতে ঈশার নামাজ পড়ে পিছন দিকে ফিরলেন। রাসূলের অভ্যাস ছিল তিনি নামাজ বাদ পিছন দিকে ফিরতেন। ফজর এবং আসরে একটু বেশি ফিরতেন, অন্যান্য নামাজে কাজ থাকলেও উনি ফিরতেন, ফিরে বসতেন, সাহাবীদের সাথে কথা বলতেন, তাদের কি প্রয়োজন জিনিসগুলো জানতেন। কারোর রাতের বেলায় স্বপ্ন দেখছেন কি, এগুলো শোনার চেষ্টা করতেন এবং তিনি বলতেন এগুলা। তো ঈশার নামাজের পর আল্লাহর পয়গম্বর পিছন দিকে ফিরলেন। ফিরেই দেখলেন 2 জন আগন্তুক, 2 জন মানুষ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই তোমরা কারা? তোমাদেরকে তো চিনি না। বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার এখানে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কি শিখতে আসছে? দ্বীন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, যেহেতু দ্বীন শিখার জন্য আমার দরবারে হাজিরা দিতে আসছে, সুতরাং এটা তো আমার মেহমান, এটা তো থাকার ব্যবস্থা, খানার ব্যবস্থা করা লাগবে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা শোনো, আজকে দেখো তো আমার বাড়িতে খানার ব্যবস্থার জন্য কোনো বাড়িতে খানা খাওয়ানোর ব্যবস্থা আছে নাকি? আল্লাহর পয়গম্বরের ঘরেতে খোঁজ নেওয়া হলো, তো প্রত্যেকটা ঘরের থেকে জবাব আসলো, মেহমানদারি করাবার জন্য কোনো খাদ্য অবশিষ্ট নাই। এবার আল্লাহর পয়গম্বর 1 জন 2 জন 4 জন 5 জন সাহাবীদেরকে সামনে রেখে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে কেউ কি মেহমানদারি করাইতে রাজি আছো নাকি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী। হযরতে তালহা দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মেহমানদারি করাবার জন্য রাজি আছি, একজন মেহমান আমার বাড়িতে আপনি দিতে পারেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তুমি তাহলে বাড়িতে একটু খোঁজ নিয়ে নাও। আল্লাহর পয়গম্বরের কথার জবাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, বাড়িতে খোঁজ নেওয়ার প্রয়োজন নয়, আপনি মেহমান আমার সাথে দিয়ে দেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে তো বললেন, কিন্তু মনে মনে চিন্তা করতেছেন, বাড়িতে যদি মেহমানদারি করাবার জন্য যদি খাদ্য না থাকে তাহলে কি উপায়? কিন্তু মেহমানদারি করাবে, এ কারণেই কিন্তু তাকে নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। মেহমান নিয়ে বাড়িতে গেছেন, ভিতরের ঘরে বিবির সাথে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবি আমার, দেখো না আজকে একজন আল্লাহর পয়গম্বরের মেহমানকে সাথে করে আনছি, আমার নিজের মেহমান না, আল্লাহর পয়গম্বর
পয়গম্বর মেহমান নিতে বলছেন, তার মানে পয়গম্বরের মেহমান। বিবি দেখো না একটু মেহমানদারি করবার জন্য খাদ্য অবশিষ্ট আছে নাকি? বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, বাচ্চাদের জন্য অল্প কিছু খাদ্য আছে, যদি বাচ্চাদেরকে দিয়ে দিই তাহলে আপনি আমি মেহমান কাউকে হবে না। সুতরাং এটা যদি এবার মেহমানকে দিই তাহলে বাচ্চাও না খাওয়া থাকবে। বিবি আর স্বামী দুইজন পরামর্শ করে, আজকে কোনো কায়দায় বাচ্চাদেরকে একটু ঘুম পাড়ায় দাও, আর একটা প্লেটের উপরে পাত্রের উপরে একটু মেহমানের জন্য খাবার দাও। বিবি ডাক দিয়ে বলে, মেহমান তো একা খাবে না, আপনি খাইতে বসলে তো আপনাকেও বসা লাগবে। মেহমান যদি দেখে আপনার খানার প্লেটে কোনো খাদ্য নাই তাহলে মেহমানও তো খাইতে চাবে না। বিবি আর স্বামী পরামর্শ করতেছে, তাহলে এক কাজ করা যাক, মেহমানের খাবারের প্লেট সামনে যখন দেওয়া হবে তখন তুমি আস্তে করে প্রদীপটা একটু ফেলিয়ে দিবা, প্রদীপের আলো অন্ধকার হয়ে যাবে, ভিতরে তুমি প্রদীপটা পাঠিয়ে দিবা, আমি প্রদীপটাকে ঠিক করবার জন্য একটু টাইম নিব, আর এর অন্ধকারের মধ্যেই তুমি এমন অভিনয় করবা যে মেহমান বোঝে যে তুমি খাবার খাইতেছ। সুবহানাল্লাহ। অভিনয়, অভিনয়। অন্ধকারে যদি আপনি মুখ দিয়ে অভিনয় করেন, কি অভিনয় করা যায় না? অন্ধকারের মধ্যে তুমি মুখ দিয়ে এমন অভিনয় করবা, পাশের মেহমান মনে করবে তুমি অন্ধকারের মধ্যে খাইতেছো। তাহলে তুমি যখন আমি আবার একটু পরে আলোটা নিয়ে আসবো তো মেহমান দেখবে তোমার খানার প্লেটের মধ্যে কোনো খাদ্য নাই, তো মেহমান বুঝে যাবে তুমি অন্ধকারের মধ্যে খানা শেষ করে ফেলছো, তাহলে মেহমানের খাইতে আর কোনো অসুবিধা হবে না। বিবি আর স্বামীর পরামর্শে এই কাজটাই করা হয়েছে। যখন মেহমান অন্ধকার থেকে আলোতে যখন চলে আসলো তো মেহমান দেখলেন মেজবানের খানার প্লেটের মধ্যে কোনো খাদ্য নাই, তো মেহমান মনে করতেছে যে অন্ধকারের মধ্যে যে শব্দ পাইছি মনে হয় মেজবান খেয়ে ফেলছে। দুজন না খেয়ে বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে রাত কভার করছে। ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের আদত ছিল, আল্লাহর পয়গম্বর যখন আজান হয়ে যাইতো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আবার নিজের বিছানায় ডান পাতে কাত হয়ে হাতটা কানের নিচে দিয়ে একটু শুয়ে থাকতেন। হযরতে বেলাল যখন আবার ডাকতেন আল্লাহর পয়গম্বর তখন কিনা মসজিদে নববীতে যাইতেন। আল্লাহর পয়গম্বর এইরকম ভাবে আছে, হযরতে বিলাল ডাক দিছেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে প্রবেশ করতে চলে গেলেন। যাওয়ার মুহূর্তে দেখতে পাইলেন মেহমানের সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে আসতেছেন। আল্লাহর পয়গম্বর তালহাকে ডাক দিয়ে দেখে একটু মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলতেছেন, এ তালহা তুমি কি প্রশ্ন করলে না কেন আমি তোমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলাম? হযরতে তালহা ডাক দিয়ে বললেন, গো আল্লাহর পয়গম্বর আপনি বলুন না কেন আপনি আমাকে দেখে একটু মুস্কি হাসি দিয়েছেন, আমি শুনতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তালহা রে, রাতের বেলায় মিয়া বিবি যেই কামটা করছো ওই কাজের কথা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাকে খবর পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে তাই শুধু নয়, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ তাআলা মুস্কিও একটা হাসি দান করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কে হাসি দিছে? কে হাসি দিছে? আল্লাহ। সেই মেহমানদারি আজকে কোথায়? এই গুণ আমাদের মধ্যে কোথায়? মেহমানদারির কদর করা, মেহমানের কদর করা, সম্মান করা। এখন তো আমরা মেহমানগুলোকে ভেদ করে ফেলছি, ভেদ ভেদ বুঝেন, পার্থক্য করে ফেলছি। সন্তান শহরে বাড়ি নিছে, মনে করেন ঝিনাইদহ শহরে সন্তান বাড়ি করছে, আর এই গ্রামের নাম কি? মির্জাপুর, গোলকনগর। এই গোলকনগরের বাপ মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ এখানে বসবাস করে, সন্তান চাকরির সুবাদে ঝিনাইদহ শহরে, এরকম আছে না? আছে। বউ নিয়ে সন্তান ঝিনাইদহ শহরে বাসা বাড়ি ভাড়া করে থাকে, মা বাবা এখানে থাকে। তো স্বামীর মা বাবা গেছে একটু বেড়াইতে, যাইতেই পারে সন্তানের বাড়ি। এই বাবা, এই একটা কথা বলবো না, আমি ওই বক্তা না, খবরদার একটা কথা বলবো না আলোচনার মধ্যে।
কষ্ট পেও না, চুপ থাকলে আল্লাহ রহমত বর্ষণ। বুঝো নাই? আস্তাগফিরুল্লাহ। মহিলা প্যান্ডেলে ভরপুর হয়ে গেছে ভাই, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে যদি পারেন একটু এগিয়ে আসেন, পিছনে মহিলাদেরকে একটু বসার সুযোগ করে দেন। কবি जो हाशिमी है उम्मीला कभी ओ मेरे नबी है मेरे नबी ओ मेरे नबी है मेरे नबी जो हाशिमी है उम्मीला कभी ओ मेरे नबी है मेरे नबी ओ मेरे नबी है मेरे नबी जिस नूर के सदके खुल्द बनी जिस नूर के सदके खुल्द बनी ओ मेरे नबी है मेरे नबी ओ मेरे नबी है मेरे नबी जो हाशिमी है कभी ओ मेरे नबी है मेरे नबी ओ मेरे नबी है मेरे नबी मेरे नबी है मेरे नबी ओ मेरे नबी है मेरे नबी। জবান খুলে বলে আল্লাহু আকবার। যে কথাটাগুলো বলতেছিলাম, তাহলে মেহমানদারির কদর করা। আমরা ভেদ পার্থক্য করে ফেলছি। স্বামীর বাড়ির মা বাবা ভাই বোন যদি একটু ভাইয়ের বাড়িতে শহরে বেড়াইতে যায়, তো স্ত্রী তখন স্বামীকে বোঝায়, তোমার বাপ মায়া তোমার বাড়িতে আসতে যাবে কেন? এটা সমাজের কিছু বাস্তব চিত্র কথা বলতেছি। আমাদের কিছু বিবি আছে, সবাই না, আবার সবাই না, আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা আছেন যারা তার নিজের মা বাবা যেমন ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, তার শ্বশুর শাশুড়িকেও এরকম শ্রদ্ধা করেন। আছে না নাই? আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন, অধিকাংশ বললাম, অধিকাংশই দ্বীনের জ্ঞান না থাকার কারণে অধিকাংশই আমাদের মা বোনদের মধ্যে এমন মা বোনেরাও আছে, শ্বশুর শাশুড়ি যখন ছেলের বাড়িতে আসে তখন ঘরের মধ্যে বেডরুমে রাতের বেলায় ঘুমাইতে দেওয়ার সময় ঝগড়া বাজায় দেয়, কয়দিন থাকবে তোমার বাপ মা? আরে মিয়া, তোর থাকার কি দরকার? তোর কি টাকা খরচ হয়? টাকা খরচ হচ্ছে ছেলের। সংসার চালাই কে? ছেলে না মেয়ে? তাই একটু মাঝে মাঝে বলেন, আমিও বুঝি যে আপনারা শুনতেছেন নাকি মনে করতেছেন জিনেদার বক্তা তো কি কবে কোন হুজুর কইন কইন আমরা শুনতেছি। ময়মনসিংহে এক মাহফিলের কথা বলি, আপনারা কষ্ট পাইতেছেন। এক মাহফিলে মাওলানা হাসান জামিল সাহেব, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম বক্তা, ওনার সাথে প্রোগ্রাম, তো উনি বয়ানে উঠছেন। তো ময়মনসিংহ প্রত্যন্ত অঞ্চলের মাহফিলগুলা ওনারা হলো এইরকম এই মাদুর বিছায় না, ওনারা হলো বিচেলি আছে না, এই যে খড়, ওগুলো পেরে দেয়। এটা পারলে কি হয়, হাজার ঠান্ডার সময় আপনার বসতে কোনো সমস্যা নাই। এটা বাস্তব। খড় যখন বিছাই দেয় ওর পরে বসবেন, কোনো ঠান্ডা লাগে না নিচ থেকে। এগুলো পারলেও নিচ থেকে ঠান্ডা লাগে। তো ওই এলাকায় সব এই খড় বিছানো হয়। তো ওই সময় ওই এলাকার মানুষ অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে ইসালে সব মাহফিলগুলো প্রায় 3টা 4টা পর্যন্ত হয়, ফজর পর্যন্ত হয়। তো উনি এমন এক মাহফিলে গেছেন যেই জায়গায় ওই রকম ফজর পর্যন্ত মাহফিল। তো ওনার বয়ান আগেই 10টা 10:30টার দিকে উনি বয়ান করতেছেন। তো দেখতেছেন উনি যে মানুষগুলো ওই 11টা 11:30টার দিকে সব ঘুমাইতেছে, আর পিছনে এক মুরব্বী পানের বাটা নিয়ে পান বাটতেছে আর খাচ্ছে আর শুনতেছে। এখন হুজুর দেখতেছে সব ঘুমাইতেছে, ঝিমাইতেছে। তা বলতেছে, কি ব্যাপার আপনারা শুনতেছেন না? কথা বলতেছে না। তো পিছন দিক থেকে ওই মুরব্বী বলতেছে, হুজুর আপনি কইন কইন, আপনি কি আর মিথ্যা কইবেন? আপনি কইন কইন। মানে পিছনের মুরব্বী বলতেছে যে আপনি বলতে থাকেন, আপনি তো আর মিথ্যা বলবেন না, কোরআন হাদিস থেকেই তো বলবেন, আপনার বলার দরকার, আপনি বলে যান। তো এটা তো বক্তা না ভাই, বক্তার কাম তো এটা না। শ্রোতা বক্তার মুখোমুখি হয়ে কথা বলবে,
রিপিট দিবে, একটা মুজাকারার মতো আলোচনা হবে। তো এই আলোচনা দিলের মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, তো স্ত্রী এই কথাগুলো বেডরুমে বলতে থাকে। আবার অনেক স্বামী আছে যে স্ত্রীর পরিবার থেকে যখন কোনো মেহমান আসে তো স্বামী তখন এক ক্ষেত্রে মনে হয় যে স্বামী অসন্তুষ্ট। এরকম স্বামী আছে না নাই? এটা আওয়াজ কম হলো কেন? হ্যাঁ আছে, আছে। ঠিক তদ্রুপ ভাবে এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। কিছু বলবেন? বলেছি তো ভাই, মেহেরবানি করে মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছে, মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। পিছনের মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। সামনের দিকে একটু চলে আসি, পিছনের মা বোনের একটু বসার সুযোগ করে দিই। যে কথা বলতেছিলাম, তাহলে স্বামীও আছে এক ধরনের স্বামী ভাইরা, আবার এক ধরনের বোনেরাও আছে যারা শাশুড়িকে নিয়ে অত বেশি করে না, কিন্তু যখন শুনে তার বাড়ির থেকে তার বাপ মা আসবে, দেখবেন বিবি একটা লিস্ট শুরু করে দেয়। ইলিশ মাছ, পাকাল মাছ, কই মাছ, জিয়েল মাছ, মুরগির গোশত, ছাগলের গোশত, গরুর গোশত, ইলিশ মাছ, এ মাছ, তা মাছ, সব কিছু আছে না নাই? আর যদি শ্বশুর বাড়ির থেকে আসে, কয়টু গরু গোশত নিচেও খাওয়াই দিনে, প্রতিটি বাড়ি তো আসে। এই ভেদভাদ করা যাবে না। মেহমান আসবে তো মেহমানের প্রাপ্য সম্মান কদর করবেন। তো মেহমানের কদর যখন আপনি করবেন তো রিজিকের মধ্যে বরকত আর রহমত বাড়ায় দিবেন কে? আল্লাহ। মেহমানের কদর করবেন, আপনার রিজিকের সমস্যা হবে না। আসেন, এ কারণেই আপনার যদি নিজের প্রায়োরিটির চাইতে যদি আপনি অন্যকে প্রায়োরিটি দেন, মেহমান যখন আসে আপনি খাইতে পারতেছেন না, কিন্তু মেহমান চলে আসছে, আপনার খাবারটা মেহমানকে খাওয়াবেন, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর মেহমানদারি দেখছেন, দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর পয়গম্বরের উপরে আয়াত নাযিল করছেন, ওগো আমার পয়গম্বর, এই যে গত রাতে যেই কাহিনীগুলো আপনার তলহা করেছে, তার নিজের খাদ্য নাই, সে খানার উপযুক্ত, তার খানা খাওয়াটা প্রয়োজন, তার বিবিও ক্ষুধার্ত, তার সন্তানগুলো ক্ষুধার্ত, এরপরও নিজেকে প্রায়োরিটি দেয় নাই, সে মেহমানকে প্রায়োরিটি দিয়ে মেহমানের কদর করেছে। আল্লাহর পয়গম্বরের উপর আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা মেহমানকে কদর করে, নিজেকে দাবিয়ে রেখে মেহমানকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার কাছে এই বান্দাগুলো সফলকাম বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। মেহমানকে কদর করবেন। তাহলে এক নম্বর গুণ মেহমানের, নবীদের এক নম্বর গুণ মেহমানের কদর করা। বলো বলো, কথা বলো, বলো, পুরো ওয়াজ নষ্ট হয়ে যায় এগুলোর কারণে। তাহলে এক নম্বর গুণ হলো মেহমানের কদর করা। দুই নম্বর গুণ, আপনি যখন ব্যক্তিগত কোনো বিষয় কারণে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি আপনার উপরে জুলুম করে ফেলছে বা অন্য কোনো কিছু করে ফেলছে, ব্যক্তিগত সামাজিক না, তো আপনার অ্যাবিলিটি আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আপনি প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, এই আখলাক আল্লাহর কাছে খুব মহব্বতের, খুব ভালোবাসার। আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি নিলেন না, বললেন আমি আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। এটা যখন আপনি বলবেন তো আল্লাহর কাছে আপনি সফল কাম হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নির্যাতনের শিকার হয়েছেন পৃথিবীর জমিনে, আমি আপনি এত নির্যাতনের শিকার হই নাই বাজান। আল্লাহর পয়গম্বর আমার আপনার চাইতে মনে হয় আল্লাহর কাছে ছোট, কথা বলেন, ছোট না। আল্লাহর পয়গম্বর আমার আপনার কাছে, আল্লাহর কাছে অনেক দামি। জমিনের মধ্যে যত মানুষ আগমন করবেন, যত নবী রাসূলগণ আসছেন, তাদেরও সরদার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা
তার দ্বারাও যে খেদমতগুলো নিছেন, খেদমত করতে যে যত নির্যাতনের শিকার হয়েছেন, তার ভিটে বাড়িগুলো, তার সাথী সাহাবীদের উপরে জুলুম নির্যাতন, তাদের ফসলি জমিন, তাদের থাকার মতো বাসস্থানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি নিজের মাতৃভূমি ছেড়ে মক্কাতে, এই মদিনাতে হিজরত করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর 10ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে যখন মক্কাতে আগমন করলেন, ভালো লক্ষ্য করে শুনবেন যুবক ভাই, আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবী নিয়ে আচানক মক্কাতে চলে গেলেন। আক্রমণের জন্য যান নাই, আক্রমণ করবেন কাফেরদের এ কারণে তিনি যান নাই। কিন্তু 10,000 সাহাবী নিয়ে যখন মক্কাতে যখন তিনি প্রবেশ করেছেন, কাফেররা দেখতেছে এত বড় একটা জামাত মুহাম্মদ নিয়ে চলে আসছে। কাফের মুশরিকরা মনে করলো মুহাম্মদ বোধহয় আমাদেরকে পানিশমেন্ট দিবে, আমাদের সাথে মনে হয় যুদ্ধ করবার জন্য আসছে। কিন্তু আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য যায় নাই। কিন্তু কাফেররা এত ভীত সন্ত্রস্ত যে আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে ডাক দিয়ে দিয়ে বললেন, আজকের দিনে যারা নিজেদের বাড়িতে অবস্থান করবা তারা নিরাপদ। সুবহানাল্লাহ। আজকের দিনে যারা আবু সুফিয়ানের বাড়িতে থাকবা তারাও আজকে নিরাপদ। আজকের দিনে যারা হেরেম শরীফের মধ্যে অবস্থান করবা তারাও আজকে নিরাপদ। দেখা গেল অধিকাংশ কাফের মুশরিকগুলো হেরেম শরীফের মধ্যে চলে আসছে। আল্লাহর পয়গম্বর হেরেম শরীফের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন, ডাক দিলেন, এই মক্কার অধিবাসী, তোমরা আমারই রক্তের, আমারই মহব্বতের। এই মক্কা নগরীতে আমি দীর্ঘদিন ছিলাম। তোমরা আমার সাথে যত না খারাপ ব্যবহার করছো, যত কষ্ট তোমরা আমাকে দিয়েছো, বলো না আজকের দিনে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো। মক্কার কাফেরদের ভিতর থেকে একজন বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি তো ছিলা মক্কা নগরীর মধ্যে 1 নম্বর ভালো মানুষ। আমরা এ কারণে তোমাকে নাম দিয়েছিলাম আল আমিন, মানে বিশ্বাসী। এ কারণে তুমি সবচাইতে জমিনের মধ্যে মক্কা নগরীতে বিশ্বাসী আল্লাহর গোলাম। তোমার কাছে সবকিছুই নিরাপদ থাকতো। তুমি তোমার নামের সাথে যেমন মুহাম্মদ, তুমি যেমন প্রশংসিত, তোমাকে নাম দিয়েছিলাম বিশ্বাসী আল্লাহর গোলাম। তুমি তোমার নামের অবস্থান থেকে আজকে তুমি তোমার মতো করে আমাদের সাথে আচরণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, আজকে যারা নিজেদের বাড়িতে অবস্থান করেছে, আজকে যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করেছে, এমনকি আজকে যারা হেরেম শরীফের মধ্যে আজকে যারা আসছে, আমি মুহাম্মদের পক্ষ থেকে তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর পয়গম্বর ওই সময় প্রতিশোধ নিতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন না? শক্তি ছিল না? 10,000 সাহাবীদের একটা সৈন্য নিয়ে উনি আসছেন, একা আসেন নাই, খুব শক্তিশালী একটা জামাত নিয়ে আসছেন। কিন্তু এরপরও উনি মাফ করে দিয়েছেন। কেন? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামের কথা চিন্তা করে তিনি তাদেরকে মাফ করে দিলেন। এই জাতিকে যদি মাফ না করি তাহলে এরা তো আর আসবে না আমার ছায়াতলে। মাফ করে দিছেন, ক্ষমা করে দিছেন। ইতিহাস দেখলে দেখা যায় অধিকাংশ কাফের মুশরিক ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তাহলে আপনি যখন অপরকে মাফ করে দেওয়ার প্রবণতা আপনার মধ্যে আসবে, আপনি মাফ করবেন, তাহলে তখন ওই সময় দেখবেন ওই মানুষগুলো আপনার খায়ের খা হয়ে যাবে। আপনাকে একজন ব্যক্তি কষ্ট দিছে, ব্যক্তিগত কষ্ট দিছে, আপনি প্রতিশোধ নিতেই পারেন, আপনার অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে। কিন্তু আপনি বললেন, যা তুমি আমাকে মারছো, ঠিক আছে, আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম। এই বান্দা জিন্দেগিতে আপনার সাথে শত্রুতা করবে না। এই বান্দা আপনার সাথে শত্রুতা করবে না, বরং সারা জীবন আপনাকে সম্মান দিবে, ভালো মানুষ হিসেবে পরিচয় দিবে। প্রতিশোধ নিতে যাবেন, আবার প্রতিশোধের পাল্লায় আবার প্রতিশোধ আসবে। কথা বলেন ঠিক কিনা? এই আদতগুলো আমাদের মধ্যে আনা চায়। এটা সমস্ত নবীদের গুণ ছিল, ক্ষমা করে দেওয়ার গুণ ছিল। 3 নম্বর গুণ, শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলেন? এর নবীদের গুণ ছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই গুণটা দিয়েছেন। তারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে মাথা নত করছেন, শুকরিয়ায় কৃতজ্ঞতায় মাথা নত করছেন। যখন যেই হালাতে থাকুক না কেন,
সে আল্লাহর উপর ভরসা করছে, আলহামদুলিল্লাহ বলছে। আপনাকেও যদি কেউ বলে ভাই আপনি কেমন আছেন, আপনি হাজার কষ্টের মধ্যে থাকলেও কি বলবেন? হ্যাঁ বলেন তো সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ বলে আপনি শুকরিয়া আদায় করলেন, তো আল্লাহ তাআলা আপনি যে কষ্টের মধ্যে থেকেও যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তখন খুশি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে এই কথাগুলো মুফাসসির ইকরামগুলো আনছেন। তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য, তো প্রতিমধ্যে একটা হরিণ দাঁড়িয়ে আছে। তো হরিণ স্বাভাবিকভাবে মানুষের আওয়াজ পাইলে দৌড় মারে, চলে যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন মনে হয় হরিণ আমাকে দেখে নাই, এ কারণেই মনে হয় দাঁড়িয়ে আছে। একটু আওয়াজ দিছেন, কাশি দিছেন, তবুও হরিণ যায় না। আবার কিছুটা কাছাকাছি যখন চলে গেছেন তখনও একটা বড় ধরনের কাশি দিছেন, তবুও যায় না। তো মূসা পয়গম্বর তাকে পাশ কাটিয়ে চলে যাইতেছে। আল্লাহ তাআলা হরিণের জবান খুলে দিছেন, ডাক দিয়ে বলতেছেন হে মূসা পয়গম্বর, আপনি মনে হয় আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন। বলে হ্যাঁ আমি তো তুর পাহাড়ের দিকে যাই। বলে আল্লাহর সাথে, আল্লাহর কাছে আমার একটা সংবাদ পৌঁছায় দিবেন। বলে কি সংবাদ? বলে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, এই যে দীর্ঘদিন ধরে আসমান থেকে বৃষ্টি নাই, এ কারণে নদী নালা পুকুরে পানি নাই, আমাদের মতো অবলা প্রাণীগুলো পানি পান করতে পারতেছে না। আল্লাহর কাছে প্রশ্ন করবেন বৃষ্টির পানি কবে তিনি নাজিল করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। আল্লাহ তাআলার সাথে যখন তিনি কথা বলতেন, তুর পাহাড়ের পাদদেশে একটা বিশাল পাথর ছিল। ওই পাথরের আবডালে গিয়ে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলবার জন্য যখন দাঁড়াইছেন, ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, তুমি যে বৃষ্টির পানি দিতেছ না, অবলা প্রাণীগুলো পানি পান করতে পারতেছে না, কষ্ট পাইতেছে, কাপটা কি ঠিক হইছে? মূসা পয়গম্বরের সাথে আল্লাহর কথা হতে এমন কথা, অভিমান নিয়ে কথা তিনি বলতেন। আল্লাহর সাথে কথা বলাটা ছিল তার একটা মুহাব্বতের প্রকাশ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মূসা পয়গম্বর, আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির পানি আমি নাজিল করব না। আল্লাহু আকবার বলেন। কয়শো বছর? আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির পানি নাই। মূসা পয়গম্বর একটু রাগ হলেন, কিন্তু জবান দিয়ে কথা বলেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মূসা পয়গম্বর কি হলো, চুপ হলে কেন? ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, তুমি যে জবাব দিছো এই জবাবের পরিপ্রেক্ষিতে আমার বলার কিছু নাই। মূসা পয়গম্বর ওখান থেকে চলে আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যেই হরিণটা আমি দেখে আসছিলাম, এই পথের মাঝখানে যেন হরিণের সাথে আমার দেখা না হয়, কারণ দেখা হলে তারা জবাবটা দিতে পারবো না, তার জবাব না দিতে পারলে তার দিলের মধ্যে কষ্ট লাগবে। কিন্তু আল্লাহ তাআলা তো ভিন্ন পরিবেশ তৈরি করে রাখছে। যখন ওই জায়গায় আসছে তো দেখতেছেন দূরে হরিণ দাঁড়ানো, যখন কাছে আসছে তো আল্লাহ তাআলা হরিণের জবান খুলে দিছেন। হরিণটা আবার ডাক দিয়ে বলতেছে মূসা পয়গম্বর, আপনি বলেন না আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? মূসা পয়গম্বর বলে আল্লাহ তাআলা যেই জবাব দিয়েছে জবাব শোনার দরকার নেই, কারণ জবাবটা শুনলে তুমি কষ্ট পেয়ে যাবা। হরিণটা ডাক দিয়ে বলে ও মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা যেই জবাব দিক না কেন আমি প্রস্তুত আছি, আপনি বলেন। কয়েকবার কথোপকথনের পর মূসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির পানি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করবে না। যখন কিনা এই কথা মূসা পয়গম্বরের জবান থেকে বের হয়েছে, হরিণের জবান দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মূসা পয়গম্বর একটু যেন ধাক্কা খেয়ে গেছেন, এই যে কষ্টের কথা এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বললা। হরিণ জবাব দিতেছে মূসা পয়গম্বর, আপনারও মালিক যেই আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। যে আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে জমিনের মধ্যে পালতেছেন, যে আল্লাহ আপনাকে জমিনের মধ্যে পালতেছে, ওই আল্লাহ জানে জমিনের মধ্যে আপনি কেমনে ভালো থাকবেন। ওই আল্লাহ যদি মনে করে আগামী 100 বছর বৃষ্টির পানি না দিয়ে আমাকে রাখতে পারবে, তাহলে আমার তো কোনো টেনশন নাই। আমি আল্লাহর ওই
যেই সিদ্ধান্তের উপরে রাজি আছি, তাই বললাম আলহামদুলিল্লাহ। হরিণের এই জবাব শুনে মূসা পয়গম্বর লজ্জিত হয়ে গেছে। বাড়ির দিকে চলে গেছেন। যখন বাড়িতে ঢুকবেন তখন দেখতেন আসমান কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করতে করতে ঝুমঝুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি কি খেলা দেখাইলা? তুমি না বললা তুমি বৃষ্টি দিবা না 100 বছরের মধ্যে, আবার আমি বাড়িতে আসতে না আসতে বৃষ্টি। তো মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর শোন, আমার এই মাখলুক এই হরিণটা যখন আলহামদুলিল্লাহ বলছে রে, তো আমার দরদ আর দয়ার সাগরে ঢেউ খেলে গেছে। আমি আমার সিদ্ধান্ত বদল করে আসমান থেকে বৃষ্টির পানি নাযিল করে দিয়েছি। আপনি যখন যেই হালাতে থাকেন না কেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্ট দূরীভূত করে দেবেন। পারবেন না বলতে? বলবেন, যত কষ্ট হোক না কেন। রাতের বেলা ঘুমিয়ে আছেন, সকালবেলা শুনলেন আপনার দোকান থেকে প্রায় সব লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে চলে গেছে চোরে। এই কষ্টের মধ্যে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তো দেখবেন আল্লাহ তাআলা ওর চাইতে দামি ব্যবসায়ী আপনাকে বানায় দেবে। একিন থাকা দরকার, একিন, শুকরিয়ায় মাথা নত করা। একটু বাহ্যিক উদাহরণ দিই। এই যে আমরা হাতে স্মার্টফোন ব্যবহার করি, আচ্ছা বলেন, এই স্মার্টফোনে আমরা অনেক কিছু দেখি। এই নেট চালাইতে দেখতে দেখতে আমাদের চার্জ ফুরিয়ে যায় কি যায় না? যায় না? ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন, একটা পর্যায়ে দেখবেন এই স্মার্টফোন আর কাজে দিচ্ছে না। কারণ কি? স্মার্টফোনে কোনো চার্জ নাই। হতে পারে কিনা? হতে পারে না, হচ্ছে, এটাই হয়। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে যে 2টা চোখ দান করছেন, 2টা ক্যামেরা না এটা? এই ক্যামেরার জন্য কোনো চার্জ লাগে? কথা বলেন না কেন? বলেন, চার্জ লাগে? লাগে না। এই 2টা চোখ আল্লাহ তাআলা জন্মের পর থেকে আপনাকে এই পর্যন্ত দিয়ে রাখছে। এই ক্যামেরা দিয়ে আপনি হাজার হাজার দৃশ্য দেখতেছেন, আপনি হাজার হাজার মানুষের সাথে কথা বলতেছেন, আপনি শত শত রাস্তা অতিক্রম করতেছেন, এত ব্যবহার করতেছেন, আপনার চার্জ দেওয়া লাগতো না। একটু ভাবুন তো, যদি আল্লাহ তাআলা আপনাকে বলতেন, এই গোলাম তোকে আমি 2টা চোখ দান করেছি, কিন্তু প্রতি 2 দিন অন্তর তোর চোখের চার্জ দেওয়া লাগবে, কিন্তু আপনি অবচেতন মনেই কোন একটা জায়গায় ঘুরতে গেছেন, আপনি চার্জার নিতে পারেন নাই। অনেক সময় এমনও তো হয়, আমরা মোবাইল নিয়ে যাই, চার্জার নিতে ভুলে যাই, হয় কি হয় না? আপনি চোখের চার্জারটা নিতে পারেন নাই, সেন্ট মার্টিনে চলে গেছেন, আল্লাহর নিদর্শন দেখতেছেন, কিন্তু আপনার 2 দিন পরে চোখ অন্ধ হয়ে গেছে, মানে চার্জ নেই। যদি এরকম সিস্টেম থাকতো, তাহলে আমার আপনার জন্য কষ্ট হতো কি হতো না? হতো না বাজার? হয়ে যাইতো। আল্লাহ তাআলা ওটা তো করেন নাই। আল্লাহ তাআলা চার্জহীন ক্যামেরার ব্যবস্থা করছেন। এখনকার বিজ্ঞানী বলে শুধু তাই না, এখনকার বিজ্ঞান বলে শুধু তাই না, মুফাসসির ইকরাম বলে গেছেন এবং বিজ্ঞান এটা সমর্থন করেন, একটা মানুষের চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা লেন্স বসানো। আল্লাহু আকবার। 2 চোখের মধ্যে 26 কোটি ক্যামেরার লেন্স বসানো। চিন্তাই করতে পারবেন না আপনি কত সম্পদের মালিক। মানুষের ব্রেনের ভিতরে, এই গোটা ব্রেনের মধ্যে ছোট্ট সূক্ষ্ম শিরা উপশিরা আছে, যেটা দিয়ে ব্রেনটাকে পেঁচানো আছে। যদি কখনো দেখেন, এমনি আপনি দেখতে পাবেন বিভিন্ন গরুর বা অন্য কিছুর যদি ব্রেনও দেখেন, দেখবেন এগুলো পেঁচানো থাকে। একটা মানুষের ব্রেনে, মগজের মধ্যে শিরা উপশিরা দিয়ে যত জায়গায় পেঁচানো আছে, এই ছোট্ট শিরা যেগুলো দেখা যায় না, অনেক শিরা আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এরপর আল্লাহ তাআলা ওর ভিতরে রক্ত প্রবাহিত করতেছে। আল্লাহু আকবার। এই শিরা উপশিরা যদি এক জায়গায় গিট্টু বেঁধে যদি লম্বা করা হয়, তো গোটা পৃথিবীটাকে একবার বেষ্টনী দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনি মাথায় নিয়ে ঘুরতেছেন এই রশিটা, এত করে পেঁচাই রাখছেন, এবং একটা শিরার রক্ত অন্য শিরায় আল্লাহ তাআলা ঢুকাইতেছেন না। একটা শিরার রক্ত যখন অন্য শিরায় ঢুকে যায়, মানুষ তখন স্ট্রোক করে মারা যায়। এত শিরা উপশিরার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে বাঁচাই রাখছেন, এটাই তো মালিকের পক্ষ থেকে বড় নিয়ামত। তা আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন না? অবশ্যই বলবেন। মানুষ শতকরা 90% কাজ করেন অবচেতন মনে। এখনকার বিজ্ঞানী বলেন মানুষ 90% কাজ করে অবচেতন মনে, আর 10% কাজ করে চেতনার সাথে। এই যে আপনি চোখ দিয়ে তাকাচ্ছেন, 1 মিনিটে আপনার এই চোখ মিনিমাম 6 থেকে 8 বার ওঠানামা করে।
6 থেকে 8 বার উঠানামা করে। আপনি কি ইচ্ছা করে এরকম নামান নাকি অটোমেটিক নামে? টামে অটোমেটিক নামে না? আপনাকে যদি কাজ দেওয়া হতো যে তোমাকে ইচ্ছা করে নামাতে হবে, তো আপনি কাজের মধ্যে আছেন, আপনি এটাকে শাটার নামাবেন নাকি কাজ করবেন? কি কষ্ট হয়ে যেত না আমাদের? আল্লাহ তাআলা অবচেতন মনেই এই শাটারটা নামাচ্ছেন। কেন জানেন? এই শাটারটা নামানোর কারণে আপনার চোখের মধ্যে ময়লা আবর্জনাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজটা একটু বাড়াই দেন না। শোনেন মুসলমান, জবান খুলবেন, জবান আল্লাহর জন্য। যখন মুসলমান জবান খোলা শুরু করবে, তো নাস্তিকগুলা মুসলমানদের দিকে তরতর করে কাঁপতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আগের সেই তারিক বিন জিয়াদের মতো হুঙ্কার দিত, আবার যদি মুসলমান হুসাইন আহমদ মাদানির মতো হুঙ্কার দেয়, আবার যদি মুসলমান মুহাম্মদ ইবনে কাসিমের মতো হুঙ্কার দেয়, আবার যদি মুসলমান তারিক বিন জিয়াদের মতো হুঙ্কার দেয়, আবার যদি মুসলমান ওমর ইবনে খাত্তাবের মতো হুঙ্কার দেয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জবান খুলতে হবে। মুসলমান জবান খুলবেন, জবান খুলবেন, জবান খুলবেন। জবানের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তত বেশি খুলবেন, তত বেশি জবানের উপকার। নির্বাচন তো সামনে আসলে ঠিকই তো নেতার পক্ষে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। রাতের বেলায় বসে কি ব্যাপার, তুমি কি ডাকো, তোমার কণ্ঠে এরকম কেন, গলা বসে গেছে কেন? ওই যে নেতার পক্ষে স্লোগান দিতেছে, নেতার পক্ষে মিথ্যার স্লোগান দিতে গিয়ে গলা ভাঙতেছেন, আর আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে আপনার গলা ভাঙে না। এই জবানের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মিথ্যার স্লোগান দিতে পারেন ঠিকই, যেই নেতাগুলো নারীর ইপসু, যেই নেতাগুলো চগলখোর, যেই নেতাগুলো ছিল দুর্নীতিগ্রস্ত, যেই নেতাগুলো ছিল মানুষের মাল মেরে খাওয়ার নেতা, তাদের পক্ষে তো ঠিকই স্লোগান দেওয়া যায়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার ইমান তো আপনি বিক্রি করে দিতেছেন, বিনিময়ে কি পাচ্ছেন? 1 প্যাকেট গোল্ডিপ সিগারেট। এটা হাসির কথা না বাজান, এটা কষ্টের কথা আমাদের, এটা কষ্টের কথা আমাদের। 1 প্যাকেট আজিজ বিড়ির কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এজন্য জবান খুলে খুলে কথা বলবেন। 3 নম্বর বলেছি শুকরিয়া আদায় করা। কি আদায় করা? কিছু বলবেন? কিছু বলবেন আপনি? আমার টাইমের কথা কিছু বলে নাই, আমাকে কিছু বলে নাই। আমাকে বলতে তখন আমি বুঝতাম যে আমাকে টাইম দিয়েছেন। কোনো টাইম দেয়নি আমাকে। আপনি আমাকে টাইম দেবেন, তখন আমি বলবো, সে অনুযায়ী আমি ওয়াজ করবো। কি আপনি যখন 10 মিনিট, ঠিক আছে, এটা আগেই বলা উচিত, কারণ দ্বিতীয় বক্তাদের টাইম দিতে হয়। প্রধান বক্তা সে যত পারে কোনো সমস্যা নাই। কি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা টাইম বেঁধে দিতে হয় শুধু শুরুতে, তাহলে বক্তা আলোচনা ওই মাপেই করে, বেশি কথা ফাউল কথা বলে না, তার কথা করতে হবে। তাই যাক, আল্লাহ তাআলা, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট বলি, এরপরে প্রধান মেহমান চলে আসবেন ইনশাল্লাহ। তো এই জন্য 3 নম্বর গুণ হচ্ছে নবীদের শুকরিয়া আদায় করা। আমরাও কি এই শুকরিয়া আদায় করতে পারি না? এই গুণটা আমাদের মধ্যে আনতে পারি না? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়ায় মাথা নত করে দেয়, নিয়ামত পাবার পর আল্লাহ তাআলা ওই নিয়ামত তার জন্য আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আবার যখন আপনি শুকরিয়া আদায় না করেন, যদি মনে করেন আমার কষ্ট, আমার ত্যাগ, আমার সম্পদ আমি অর্জন করছি, কিসের শুকরিয়া? তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো গোলাম, আমার আযাব অত্যন্ত কঠিন। মুফাসসিররা আবার আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেয়। সুতরাং আমাকে আপনাকে শুকরিয়া আদায় করব, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নম্বর নবীদের গুণ ছিল সততা এবং ন্যায়পরায়ণতা। আপনি যখন সততার সাথে চলতে পারবেন, ন্যায়পরায়ণতার সাথে চলতে পারবেন, তো আল্লাহ তাআলার কাছে আপনি সফল কাম বান্দায় পরিণত হয়ে যাবেন। সততা আপনি কোত্থেকে পাবেন? সত্যবাদীদের সান্নিধ্যে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
হে পৃথিবীর ইমানদার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলেন না, ইমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন আল্লাহর গোলামরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার যদি আপনি দিলের মধ্যে নিজে নিজের কাছে প্রশ্ন করেন, আই আল্লাহ, আমি ভয় করব, কিসের ভয় করব, কেমনে ভয় করব, আমার দিলের মধ্যে ভয়টা আসবে কেমনে? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সততাবাদীদের সান্নিধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। যখন আপনি সত্যবাদী সিদ্দিকিন সাদিকিন বান্দাদের সান্নিধ্যে চলে যাবেন, বড় বড় পীর মাশায়েখ বুজুর্গ উলামা ইকরামদের দরবারে যাবেন, তাদের সাথে মহব্বত রাখবেন, তাদের সাথে ভালোবাসা রাখবেন, তখন আল্লাহ তাআলা অন্তরের মধ্যে আপনার ভয় তৈরি করে দিবে। এই ভয়টা আপনার আমার জন্য জরুরি, কারণ আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে, গুনাহের কাজ থেকে নিজেকে মুক্ত করে রাখা সম্ভব না। আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে জিন্দেগিতে আল্লাহর বিধান পালন করা আপনার পক্ষেও সম্ভব না। দিলের মধ্যে ভয় রাখতে হবে কার? জবান খুলে বলেন কার? আল্লাহর ভয় দিলের মধ্যে সব সময় রাখা চাই। দিলের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, সত্যবাদীদের সান্নিধ্যে যখন যাবেন, ভয় তৈরি হবে। আর যখন ভয় তৈরি হয়ে যায়, তখন আপনার দিল পরিচ্ছন্ন হবে। তো পরিচ্ছন্ন দিল যখন আপনার হবে, তো আপনি সততার সাথে জমিনের মধ্যে চলাফেরা করবেন, আপনি ন্যায় পরায়ণতার সাথে জমিনের মধ্যে চলবেন। আপনি তখন আল্লাহর কাছে সফল গোলাম হিসেবে বিবেচিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সততা, এটা সামান্য একটু ব্যাখ্যা করি, যেহেতু আমার 7-8 মিনিট আছে। সততা, এটা আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করা। বর্তমান বাংলাদেশে একটা আওয়াজ উঠতেছে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আওয়াজ তুলতেছি, রাজনীতিবিদ আমরা যারা আছি, আমরা সবাই এই আলোচনাগুলো করতেছি, বিভিন্ন জায়গায় আলোচনা চলতেছে। কিন্তু মনে রাখবেন, রাষ্ট্র, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে প্রথম একটা কাজ তোমাকে করতে হবে, তাগুতের কাফের হতে হবে। তাগুতের কাফের মানে সমস্ত তাগুত শক্তি, বাতিল শক্তি, বাতিল ফিরকা, অমুসলিম মানে অন ইসলামিক কার্যকলাপকে অস্বীকার করতে হবে, তার সাপোর্ট দেওয়া যাবে না। তাগুতের কাফের যখন তুমি হয়ে যাবা, তখন তুমি ঈমানদার পরিপূর্ণ হতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে কি করবা? তাগুতকে অস্বীকার করবে, এরপরে ঈমান আনবে। এখন আপনি ঈমান আনলেন, কিন্তু আপনি মূর্তি পূজাকে সমর্থন করলেন, এটাকে আপনি অস্বীকার করলেন না, আপনার ঈমান থাকবে? ঈমান ভালো হলো আপনার? আগে আপনাকে তাগুতের কাফের হতে হবে, মানে অস্বীকারকারী হতে হবে, এরপরে আপনি প্রকৃত মুমিন হবেন। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আনতে গেলে আগে ইসলামের প্রধান শত্রু সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, এটা ইসলামের প্রধান শত্রু। এটাকে আপনাকে আগে অস্বীকার করতে হবে, এরপরে আপনি রাষ্ট্রে ইসলাম আনার কথা বলেন। আমরা তো বড় বড় কথা বলতেছি, ইসলাম কায়েম হয়ে যাবে। ভাই, আপনি নিজেকে আগে পরিচ্ছন্ন করেন, ন্যায় সততা আপনার নিজের মধ্যে আগে আনেন। বাংলাদেশে যদি আপনি একটু খোঁজ নেন, 90% সমাজের ভাইয়েরা তার বোনের হক মেরে দেয় বাবার সম্পত্তি থেকে। কথা বলেন ঠিক কিনা? সমাজের 80 থেকে 90 ভাইরা বোনের সম্পদ দেয় না, দিলেও কি দেয়? দেখবেন যে মূল সম্পদটা ভাই নাই, আর বিলের সম্পদটা দেয় বোনকে। এরকম বৈষম্য আছে না নাই? আছে। আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নাই, আপনার মতো মানুষ যদি 10:30 তো সেই ক্ষেত্রে 10:30 পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, তা আপনি যদি সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নাই, আপনি এখন যদি নিজে নেতা হয়ে যান, আপনি যদি ক্ষমতার মসনদে যান, বিশ্বাস করেন গত 16 বছর যেই জুলুম হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, আপনার দ্বারা তার চাইতেও বেশি দুর্নীতি হবে। কারণ আপনি তো একটা সামান্য সংসারের মধ্যেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই।
আপনি সামান্য বনের জমির এই লোভ লালসা ত্যাগ করতে পারেন নাই, যখন আপনি প্রধানমন্ত্রী হবেন গোটা বাংলাদেশের লোভ লালসা কেমনে ত্যাগ করবেন? ন্যায়টা নিজের মধ্যে আগে প্রতিষ্ঠা করেন, সততা এটা নিজের মধ্যে আগে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আপনি আগে তাগুতকে বাতিল বলে আখ্যায়িত করেন, এরপরে ইমানদার হবেন। 2 নম্বর একটা বিষয়, আপনি আপনার দ্বারা আমার দ্বারা যে আল্লাহ তাআলা সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে বা আমাকে ইসলাম প্রতিষ্ঠিত করাবে, আমি তার যোগ্য কিনা। তার যোগ্য হতে গেলে আমাকে 2টা জিনিস প্রয়োজন, একটা হলো সততা আর একটা হলো ন্যায়পরায়ণতা। যেই গুণটাই ছিল নবী পয়গম্বরদের ভিতরে, ওটাই প্রয়োজন যখন আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে যাবেন। আর আপনি যদি মনে করেন আল্লাহ তুমি আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করাও, তখন আপনাকে এই 2টা গুণের অধিকারী হতে হবে। যদি আপনি এই 2টা গুণ আপনার মধ্যে না পাওয়া যায়, আপনি চেয়ারম্যান হবেন, আপনি ওই টিন চুরি করা চেয়ারম্যান হবেন। আপনি মেম্বার হবেন, আপনি গম চুরি করা মেম্বার হবেন। আপনি মেয়র হবেন, আপনি মানুষের রাস্তা মেরে খাওয়া মেয়র হবেন। আপনি চেয়ারম্যান হবেন, আপনি ওই রকম চেয়ারম্যান হবেন। এমপি হবেন তো গোটা পুকুর চুরি করার মতো এমপি হবেন। আপনার দ্বারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আগে নিজেকে সততা এবং ন্যায়ের আন্ডারে আনতে হবে। সততা এবং ন্যায়পরায়ণতা এটা নবীদের গুণ। যখন আপনি ন্যায়ের পক্ষে আন্দোলন করবেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামের জন্য আন্দোলন না, ইসলামের জন্য আন্দোলন করবেন তখন যখন নিজে ন্যায় এবং সততার উপরে উঠবেন। আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, দেখবেন আল্লাহ তাআলা ক্ষমতা আপনার পায়ের কাছে নিয়ে ফেলাই দিবেন। আপনি ন্যায় নীতির সাথে সততার সাথে চলার চেষ্টা করেন। হযরতে মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন সিন্ধু বিজয় করেছিল, অভিযান করেছিল, তখন মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের জন্য অভিযান চালায় নাই, ওখানকার মাজলুম মুসলমানদেরকে ন্যায় পাওয়ানোর জন্য অভিযান চালাইছে, সিন্ধু বিজয় করেছে। সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ, ইতিহাস খুলে দেখবেন, তারিখ ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে তারিক বিন জিয়াদ ইসমেন যখন অভিযান চালাই, ইসমেনে ইসলাম প্রচারের জন্য যায় নাই, ইসমেনে অভিযান চালাইছে শুধুমাত্র মাজলুম মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য অভিযান চালাইছে। যখন প্রতিষ্ঠার অভিযান চালাইছে তো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছে, ইসমেন বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের গুণ। এই ন্যায় নীতি আপনি শিখবেন কোথায়? কোথায় শিখবেন? আল্লাহর দ্বীনের এলেমের মধ্যে। কিসের মধ্যে? এলেমের মধ্যে। মাদ্রাসায় পড়া ছাত্রগুলো যারা বড় বড় জায়গায় যায়, দেখবেন অধিকাংশই 2-1 হতে পারে, এটা ভিন্ন কথা, সব তো এক না। সব টুপিওয়ালা দাড়িওয়ালা কি এক? আমি সবার পক্ষে উকালতি করতেছি না। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, হয়তোবা বিভিন্ন ফালতু কাজের মধ্যে লিপ্ত আছে, হতেই পারে, কিন্তু আল আকসার হুকমুল কুল, হুকুমটা আসবে তো যেদিকে বেশি থাকে ওই দিকের উপরে। অধিকাংশ উলামা একরামদেরকে দেখবেন, তারা যদি কোনো ক্ষমতার কোনো একটা চেয়ার পাইছে তো নিষ্ঠার সাথে তারা এটাকে চালানোর চেষ্টা করছেন। কেন? কারণ তাদের দিলের মধ্যে ন্যায় এবং সততা নিজের মধ্যে রাখার চেষ্টা করে। সামান্য একটু উদাহরণ দিই, বাংলাদেশে অনেক ব্যাংক আছে, এই ব্যাংকের ভিতরে ইসলামী ব্যাংক একটু সততা সাথে চালানোর চেষ্টা করে। আমি বলছি না যে হুবহু ইসলাম মেনে তারা চলে, কারণ সম্ভব না। এই বাংলাদেশে সুদহীন কোনো ব্যাংক নাই, সব ব্যাংকে সুদি কারবারি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কিছুটা মেনটেন করে ইসলামিক কিছু বিষয়গুলো, যার কারণে বাংলাদেশে সবচাইতে উন্নত ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। গত 16 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার ওটাকে কবজা করার কারণে এটাকে একদম পথে বসাইছে, এটা ভিন্ন কথা। কিন্তু ইসলামী ব্যাংক ছিল সবচাইতে বাংলাদেশের মধ্যে উন্নত ব্যাংক, অর্থবিত্তশীল ব্যাংক ছিল। কেন? কিছুটা ইসলাম তারা মানতেন। আর আপনি যখন গোটা ইসলামকে নিজের মধ্যে মানবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গায় রাখবেন একটু চিন্তা করেন। তো এই জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার থেকে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু বাজান, আপনার সন্তানের ফাউন্ডেশনটা একটু মাদ্রাসা থেকে দেন।
ফাউন্ডেশন যদি মাদ্রাসা কোরআনের সাথে হয়, মনে রাখবেন আপনার সন্তান ডাক্তার হবে, ব্যবসায়ী ডাক্তার হবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হবে না। ও রডের বদলে বাঁশ দেবে না, আর ঘুষ খেয়ে সাইন করবে না, কারণ তার দিলের মধ্যে কোরআন আছে, ফাউন্ডেশন তার কোরআন। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফাউন্ডেশন ছোট্ট বাচ্চাদেরকে এই মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা না? এই যে মাদ্রাসাটা দাঁড় করানো হয়েছে, আমাদের মুসা ভাই অনেক মহব্বতের, আমার অনেক মহব্বতের। আমার মাদ্রাসায় উনি নিয়মিত আসা যাওয়া করতেন, আমার মসজিদে নামাজ পড়েন। যেহেতু শহরে থাকেন, আমার সাথে দেখা হয় প্রায় সময়। বেশ কয়েক মাস দেখা হয় নাই, কারণ এই মাদ্রাসা নিয়ে উনি ব্যাপকভাবে খুব চেষ্টা করেন এই মাদ্রাসাকে উন্নত করার জন্য। আমার সাথে দেখা হলেই বলতো যে ভাই মাদ্রাসা করছি, মাদ্রাসার জন্য দোয়া করেন। মাদ্রাসা উনি যে এটা যে এত বড় একটা দায়িত্ব উনি যে ফিল করেন। মনে রাখবেন, টাকা দিয়ে মাদ্রাসা চলে না, মাদ্রাসা চালাইতে গেলে আল্লাহর রহমত প্রয়োজন। আপনি টাকা দিলেও আপনার মাদ্রাসা চলবে না। আবার মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ কিছু মানুষের প্রয়োজন, এলাকার মানুষের মহব্বত প্রয়োজন। যাক, আমি তো দেখে খুশি হয়েছি যে উনি 2 বছর আগে বলছিলেন আমি মাদ্রাসা করব, আর এখন এসে দেখছি মাদ্রাসা অলরেডি হয়ে গেছে। ছাত্রও শুনলাম প্রায় 90 জনের কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সুন্দর একটা মাদ্রাসা এটা কায়েম হয়েছে, এখানে যদি আপনার সন্তানকে আপনি যদি দিতে পারেন, মনে রাখবেন আপনার সন্তান বড় হয়ে যাই হোক না কেন, আপনার সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে না। আপনার সন্তান কখনো আপনাকে মুরব্বী হওয়ার পরে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা, অধিকাংশ অনেক ছেলেরা আছে যে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, অথচ নিজের মা বাবাকে নিজের বাড়িতে রাখা সম্ভব। গত বছর গুলশানে একটা বৃদ্ধাশ্রমে আমরা ভিজিটে গিয়েছিলাম, বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকজন উলামা একরাম। সেখানে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তার বক্তব্য ছিল তার 3টা সন্তান। একটা সন্তান গত বছর সচিবালয়ে চাকরি করত। কিসে চাকরি করত? সচিবালয়ে। একটা সন্তানে আমেরিকান প্রবাসী, আর একটা ডাক্তার। খুব গরিব মানুষ না? খুব গরিব। হ্যাঁ, গরিব, মনের দিক থেকে গরিব। কিন্তু বাপ মাকে রাখছে কোথায়? বৃদ্ধাশ্রমে। মনে রাখবেন, আজকে আপনি আপনার মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে রাখলেন, আগামী প্রজন্ম আপনাকে অবহেলা করে আপনার সন্তানগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তুদিনু কামা তুদানু। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যেমন ব্যবহার করবা আল্লাহ তার ওই ব্যবহার তোমার কাছে ফেরত দিবে। তুমি আজকে তোমার বাপ মাকে খেদমত করবা, তুমি মুরব্বী হবা, বিছানায় পড়বা, তোমার সন্তান তোমার বাথরুম পরিষ্কার করবে, এমন খেদমতগার সন্তান আল্লাহ তাআলা তোমার তৈরি করে দিবে। এই জন্য ইলম শিক্ষা অর্জন করতে গেলে মাদ্রাসার প্রয়োজন। ডাক্তারি পড়াবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এ ব্যাপারে আমি কিন্তু আপনাকে বলি না যে আপনি ডাক্তার পড়াবেন না, ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, কারণ ডাক্তারি হয়েও মানুষকে সেবা করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হয়েও মানুষকে সেবা প্রদান করা যায়। কিন্তু আপনার ফাউন্ডেশন সন্তানকে যদি কোরআনের সাথে একটু দিয়ে দিতে পারেন, ফাউন্ডেশন যদি শক্ত থাকে তো বিল্ডিং ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ফাউন্ডেশন যদি দুর্বল হয়ে যায় তো দেখবেন বিল্ডিংটাও ধসে পড়ে। আপনার ফাউন্ডেশন যদি ভালো হয়, আপনার সন্তানের কোরআনের সাথে মহব্বত যদি ছোট্টবেলায় আপনি ঢুকায় দিতে পারেন অন্তরের মধ্যে মহব্বত, দেখবেন এই মহব্বতের বদৌলতে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে উকিল হবে, ব্যারিস্টার হবে, জাজ হবে। দেখবেন এই মানুষগুলো কখনো ঘুষখোর ব্যবসায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকারই মনে আশেপাশে আমার পিছনে বসেও আছে একজন উকিল, আছে একজন আমার খুব মহব্বতের। আমার জিন্দগিতে এই ভাইয়ের সাথে আমার মহব্বত প্রায় 8-10 বছরের মহব্বত। তার সাথে আমার মসজিদের নিয়মিত মুসল্লি, উকিল মানুষ, কিন্তু আজ পর্যন্ত সামনে বলতে হয় না, তাও আছে বলে বলতে হচ্ছে আর কি, নাহলে পিছনেই বলতাম যে তার আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো মানুষের কাছ থেকে ন্যূনতম কোনো হারাম কোনো রিজিক কারো কাছ থেকে তালাশ করছি। সে কষ্টের মধ্যে থাকছে, আমরা উপলব্ধি করছি, এরপরও কখনো আমাদের কাছে বলে নাই যে আমি কষ্টের মধ্যে আছি। মহব্বত আছে বিদায় আমরা বুঝতে পারছি। আপনার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, সুদখোর ঘুষখোর হবে না। কারণ কি? ফাউন্ডেশন কার সাথে হয়েছে? তার কোরআনের সাথে হয়েছে। ফাউন্ডেশন কার সাথে? কোরআনের সাথে। কারণ কোরআন এমন বড় দামি একটা কিতাব, যে কিতাবের
সংস্পর্শে আসলে ঈমান বেড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন আগমন করেছেন, ওই জামানা ছিল সবচাইতে অন্ধকারের যুগ, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই জমিনের মানুষগুলো ছিল চরিত্রহীন, ওই জমিনের মানুষগুলো ছিল বর্বর। ওই জমিনের মানুষ এমন মানুষ ছিল যে স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে আবদ্ধ করে বাজারে যাইতো, কারণ স্বামীর দিলের মধ্যে এটা আসতো, আমি যদি ঘরটা খুলে যাই তাহলে অন্য কোনো ব্যক্তি এসে আমার বিবির সাথে খারাপ কাজ করবে। এই যে একটা মানুষ, যে একটা পরিবেশ, ঘর থেকে কোনো মা বোন যদি বের হয়ে যায়, ইজ্জত নিয়ে ঘরে ফেরাটা ছিল বড় দুষ্করের ব্যাপার। এমন একটা অন্ধকারের জামানা আইয়াবে জাহিলিয়াত, ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এখন বলবেন হুজুর, আল্লাহর পয়গম্বর এত দামি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সমস্ত নবীদের সরদার, এই পয়গম্বরকে কেন জমিনের মধ্যে ওই জামানার মধ্যে আনা হলো? একটু বোঝাবার জন্য উদাহরণ দিই। রোগ যদি ছোট হয় তো ডাক্তার ছোট হয় না বড় হয়? কথা বুঝতেছেন আমার কথা? রোগ যদি ছোট হয় ডাক্তার ছোট হয় না বড় হয়? ছোট হয়। রোগ ছোট হলে ডাক্তার বড় হয়। মনে করেন ওর তো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগাটা রোগ না? ঠান্ডা লাগছে, আপনি ঠান্ডা লাগছে বিদায় কি ঢাকায় যাবেন বড় ডাক্তার দেখাইতে? আপনি নিজেই ডাক্তারি করবেন মিয়া, ওই মোড়ের দোকানতে ফার্মেসির থেকে ফেক্সো বোনাস্টার খাইয়ে বসে থাকবেন। তো আমি নিজে ছোট ডাক্তার না? তো যদি রোগ ছোট হয় ডাক্তার হয় ছোট, রোগ যদি বড় হয় ডাক্তার হয় বড়। আপনার যদি ক্যান্সার হয় তা আপনি মোড়ের মাথার থেকে ওষুধ খাবেন নাকি বড় বড় ডাক্তার দেখাবেন? তো আল্লাহ তাআলা জমিনের সমস্ত নবীদেরকে ডাক্তার বানাইছেন। যত নবী পয়গম্বর জমিনের মধ্যে আগমন করছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা রূহের ডাক্তার বানাইছেন। কিসের ডাক্তার? রূহের ডাক্তার। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা রূহের রোগ দিয়েছেন ছোট, তাই তারা খারাপও ছিল, একটু কম খারাপ। কিন্তু যেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে আন্তর্জাতিক রূহের ডাক্তার বানাইছেন। আল্লাহু আকবার। যেহেতু আন্তর্জাতিক মানের ডাক্তার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেহেতু আন্তর্জাতিক মানের ডাক্তার, বড় ডাক্তার, তো উনি যেই জামানায় আসবে মনে রাখবেন ওই জামানার রোগটাও তো বেশি বড় হওয়া দরকার। এই জন্য ওই জামানার মানুষটা ছিল সবচাইতে বর্বর। তারিখে ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে আসছে যে পৃথিবীর ইতিহাসে ওই রকম জামানা আর আসে নাই যে আল্লাহর পয়গম্বর যখন জন্মগ্রহণ করেন ওই জামানার মানুষ যত বর্বর, যত চরিত্রহীন, যত খারাপ ছিল, এইরকম খারাপ জামানা পৃথিবীতে আর কখনো আসে নাই। এত বড় রোগ কেন ছিল মানুষের দিলে? কারণ ডাক্তার তো বড়টা আসবে, তাই রোগ আল্লাহ তাআলা বড় দিছে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, আমি তো তোমাকে একা একা পাঠাই নাই, আমি তোমাকে কোরআন নাজিল করে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে আমার দিকে আহ্বান করবেন, আমার বড়ত্বের কথা বলবেন, আমার প্রশংসা আদায় করবেন তাদের সামনে, আর এই কোরআন দিয়ে তাদেরকে দিক নির্দেশনা দিবেন। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে কোরআন দিয়ে ইসলামের দিকে আহ্বান করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু হাল ছাড়েন নাই। এত বেশি দ্বীনের আওয়াজ তুলেছেন, ওয়াজ নসিহতের পর নসিহত করেছেন। একটা পর্যায়ে ওই সমস্ত মানুষগুলো যখন কোরআন আঁকড়ে ধরেছে, তো ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বর্বরতার যুগ থেকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো ছিল আগের জিন্দেগিতে কাফের মুশরিক, কোরআন আঁকড়ে ধরার কারণে, কোরআনের অনুযায়ী নিজের জীবন গড়ার কারণে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা সোনালী মানুষে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না, ক্ষতি নাই আওয়াজ দিয়ে বললে। সুতরাং এখান থেকে একটা জিনিস আপনি বুঝলেন বা আমরা বুঝলাম যে সবচাইতে বর্বর খারাপ জাতিটাও সোনার মানুষে পরিণত হয়েছে। এ কারণে রাসূল বলছেন, খায়রুল কুরুনি করনি,
উত্তম জাতি, উত্তম জামানা আল্লাহ রসুল বলছেন আমার সময়ের। অর্থাৎ সাহাবীরা যখন ওই বর্বরতার থেকে সাহাবা আজমাইনদের কাতারে চলে আসছে, তো আল্লাহ তাআলা উত্তম বলে সাব্যস্ত, আল্লাহ রসুল উত্তম বলে সাব্যস্ত করছেন। তার মানে বোঝা গেল এই বর্বরতা থেকেও মানুষ সোনালী মানুষে পরিণত হতে পারে কখন? যখন সে কোরআন আঁকড়ে ধরে। তো আপনার সন্তানকে যদি আপনি সোনার মানুষে পরিণত করতে চান, আপনি আপনার সন্তানকে কোরআন শেখাবেন না? কথা বলেন না কেন? কে কে শিখাবো আমার সন্তানকে কোরআন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়। সন্তানকে কোরআন কারীমের শিক্ষা দিবেন, তাহলে আপনার সন্তান হবে সবচাইতে ভালো মানুষ। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, হোক না হোক, সমস্যা নেই। কিন্তু কোরআনের শিক্ষা ফাউন্ডেশন ভাবে আপনি শিক্ষা দিবেন, তো আপনার সন্তানকে কেউ বদ্দিনের মধ্যে ফেলতে পারবে না। শয়তান কখনো প্ররোচনা দিয়ে আপনার সন্তানকে খারাপ রাস্তায় নিতে পারবে না। কারণ এই কোরআনের সাথে স্পর্শে এই মানুষ, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত নবী তো আর আসবে না। নবী আসবে, কিন্তু সাহাবা আজমাইনদের মতো মানুষ যারা ইমানদার, পাক্কা ইমানদার, এই পাক্কা ইমানদার জমিনে আসবে কি আসবে না? হবে কি হবে না? হবে। হওয়ার ক্ষমতাও আছে, যোগ্যতাও আছে, যদি আপনি পরিপূর্ণ কোরআনকে আঁকড়ে ধরতে পারেন। কোরআন যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার জিন্দেগির মধ্যে শান্তি, পরিবারের মধ্যে শান্তি। আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে শান্তি আর শান্তি পাবেন। আপনাকে সোনার বাংলাদেশ গড়ার জন্য সময় নেওয়া লাগবে না, কোরআনের আইন বাস্তবায়ন করে দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, সোনার বাংলাদেশ এমনি হবে। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আছে। আপনার সন্তান কোরআন শিখবে, শেখার পরে যদি একটু আলেম হতে পারে, আলেম হওয়াটা ফরজ না, কিন্তু এতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু এলেম অর্জন করলে আপনি ইসলাম মেনে চলতে পারেন। এর মধ্যে কত মানুষ মুরব্বীরা আছে নামাজের ফরজ কয়টি জানে না? আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে, যদি বলি বলো তো নামাজের ওয়াজিব কয়টি, বলতে পারবে না। তাহলে নাইম যেহেতু নামাজে ওয়াজিব কয়টি সে বলতে পারবে না, নামাজের ফরজ কয়টি সে বলতে পারবে না। এতটুকু ইলম অর্জন করা তার জন্য ছিল ফরজ, কিন্তু সে শিখে নাই, তাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তাহলে আপনি যেন বাবা হিসেবে আপনার সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় যেন না দাঁড়াইতে হয়, এই কারণে হলেও আপনার সন্তানকে অতটুকু ইলম শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। তো আপনাদের এখানে এই যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসায় ছাত্র দিবেন, ছেলে দিবেন। যদি মনে করেন যে আপনার সন্তানকে আপনি দিতে পারেন নাই, বড় হয়ে গেছে, সন্তানের সন্তানকে দিবেন, কি ঠিক না বাজান? এই মাদ্রাসাকে ভালো করে জাগ্রত করে তোলার দায়িত্ব কাদের? শুধু মুসা ভাইয়ের? শুধু নাকি সভাপতির? সবার। কারণ এটা হলো সামাজিক প্রতিষ্ঠান, সবাই মহব্বতের সাথে থাকবেন। দেখবেন এক সময় এই মাদ্রাসার পরিচয়, এলাকার নাম সারা বাংলাদেশে পরিচয় হয়ে যাবে। এই যে বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? হাটহাজারী কি মাদ্রাসা নাকি? না, মাদ্রাসা না, ওটা মঈনুল ইসলাম দারুল উলুম মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? মঈনুল ইসলাম দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা। মাদ্রাসার নাম হাটহাজারী না, হাটহাজারী থানার নাম। থানার নাম চট্টগ্রামের একটা থানার নাম কি? হাটহাজারী। কিন্তু হাটহাজারী মাদ্রাসা বলে সারা পৃথিবীতে পরিচিত। কেন? আল্লাহ তাআলা মকবুল বানাই ফেলছে, কবুল করছে। আমাদের মহেশপুরে একটা মাদ্রাসা আসুফা মাদ্রাসা। এই সুফা মাদ্রাসার জন্য আমাদের ঝিনাইদহ জেলার অধিকাংশ জায়গায় আসুফা মাদ্রাসার বললেই বলে ও আপনার বাড়ি মহেশপুর। তার মানে মাদ্রাসার পরিচয়ে জেলার পরিচয় হচ্ছে। আপনার এই মাদ্রাসা এমন একটা পর্যায়ে আসতে পারে যে এই মাদ্রাসার নাম এমনভাবে ফুটে উঠবে যে আপনাদের এই গোলকনগর গ্রামটাও জেলার প্রত্যন্ত অঞ্চলে গেলেও বলবে ওই মাদ্রাসায়, ওই মাদ্রাসা তো গোলকনগর মাদ্রাসা। এরা